বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, এখন ভিডিওটা করছি প্রায় 3টের কাছাকাছি। তো রান্না আজকে দেখাতে পারিনি, দেরি হয়ে গেছিলো। তো রান্না হয়েছে আজকে সয়াবিন পেঁপে আলু দিয়ে তরকারি, রোগীর খাবার, কিন্তু আমার এটা ভালো লাগে। তো যাই হোক, চিচিঙ্গে ভাজা আর করলা আলু সিদ্ধ, ওই ভাতে হোক সিদ্ধ হোক যেটা হোক একটা হবে। এই হলো মেনু। তো যাই হোক, তাহলে আপনাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। 2:30-3টে বাজতে যায়, মানে খাওয়া দাওয়া তো হবেই। সকালে ভিডিওটা করতে পারিনি রান্না করতে করতে, এ কাজ সে কাজ। তো যাই হোক, এখন এই যে আজকে শ্যাম্পু করেছি, একটু চুলে কালারও করেছি। কালার মানে ওই যে হেনা। চুল তো আমার কম বয়সেই পাকা, বলেছিলাম, লজ্জার কোনো কথা নেই। কারোর দেরিতে পাকে আর কারোর তাড়াতাড়ি পাকে। আমার তাড়াতাড়ি পেকে গেছে, সেই তো পাকবে একদিন না একদিন, ওই জন্যই তাড়াতাড়ি পেকেছে। সকলেরই পাকবে কি? তাহলে আমার যারা গুরুজন আপনারা ভালো আছেন, আমার যারা ছোট তোমরাও ভালো আছো, আমার যারা ভিডিও দেখেন আপনারাও ভালো আছেন, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে কেন, সেই দুষ্টু মেয়েটা দরজাটা খটখট করছে, ওই জন্যই উল্টোপাল্টা হয়ে গেছে বলাটা। ভালোবাসার জায়গায় যাই হোক অন্য হয়ে গেছে কথা। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, কিছু জামা কাপড়ও কেচেছি, কাচা ছিল সেগুলোও বাইরে দিয়েছি, তাই লক্ষ্য রাখছি যে আবার না বৃষ্টি আসে। তো এই চলছে, শ্যাম্পুটা করে নিলাম, কালকে হয়তো বিশ্বকর্মা পুজো, আবার ওয়েদার খারাপ হবে হয়তো, আবার আজকেরও নাকি পুজো পড়েছে, জানি না 2 দিন। তো যাই হোক, শোনা কথা, পঞ্জিকা তো দেখিনি, যাই হোক বা জানি না। তাহলে আপনারা সব ভালো আছেন তো? ভালো থাকুন, আনন্দ করুন, বিশ্বকর্মা পুজোয় ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, হলদিয়াতে আসুন বিশ্বকর্মা পুজো দেখতে। এখানে তো সব ওই জাহাজ টাহাজ সব থাকে, গেট ফেট খুলে দেয় ওই দিনে নাকি, মানে কালকে। তো যাই হোক, বছরে একবার গেট খুলে দেয় জাহাজ দেখার জন্য, আমি যাইনি কোনো দিন। যাই হোক, আপনারা পুজো দেখতে আসুন। আমাদের কলকাতার দিকে তো রান্না পুজো হয়, এদিকে তো কাউকে করতেও দেখিনি বা শুনিনি, হয়তো হয়। তো আমি আগের দিন রান্না করে রাখি, সেই বাসি পান্তা বাসি ভাজাভুজি সব করে রাখি, দারুণ লাগে খেতে। তো আমার বাপের বাড়িও রান্না পুজো হতো এক সময় বিরাট। তো তখন আমার ঠাকুমার শাশুড়ি শ্বশুর সব ছিল, তা বলে লতা পড়েছিল নাকি রান্না করতে করতে, আমার মা গল্প করে, ঠাকুমার কাছে শুনেছে। তো এই জন্যই রান্না বন্ধ, কিন্তু আমাদের পান্তা করে রাখে কলকাতার দিকে। আবার অনেকে রান্না পুজো করে বাড়িতে, ইলিশ মাছ, তারপরে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে, মানে অনেক রকমের মাছ ভাজাভুজি, নারকেল ছাই, তাদের অরিজিনাল মানে রান্না পুজো হয়। অন্তত 300 জন 400 জন খাওয়া দাওয়া করে আমার একটা কাকিমার বাড়িতে, কয়েকবার আমি গেছিলাম। মানে দারুণ সে রান্নাবান্না, সারা রাত ধরে রান্না করবে, উনুন তো আর এখন নেই, ওই গ্যাসে পুজো করবে কাশফুল দিয়ে, দেখার মতন। কয়েকবার গেছিলাম, তো দিয়ে আসার পরে আর যাওয়া হয়নি। তো বেশিরভাগ আমাদের এদিকে রান্না পুজো হয়, তো এদিকে তো জানি না। তা আমরা পান্তা করে রাখি, কে কী করলো দেখার দরকার নেই। তো যাই হোক, এই ব্যাপার। আজকে দেরি হয়ে গেছে, চুলটা শুকায়নি, এই যে ভিজে। অনেকদিন শ্যাম্পুও করা হয়নি, 1 সপ্তাহ হলে একেবারে শ্যাম্পু একটু করে নেই। তো যাই হোক, তাহলে আপনারা রেস্ট করুন,
সারা সকাল থেকে তো যুদ্ধ চলে। তাহলে খাওয়া দাওয়া করে সবাই আপনারা রেস্ট করুন। কালকের বিশ্বকর্মা পুজো এনজয় করুন, ভালো থাকুন, আনন্দ কাটান। তাহলে রাখি। ভালো থাকবেন সবাই। টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা।